শুভ রথযাত্রা, আজকে রথ। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আরেকটা আমার ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। এখন বাজে বেলা 12টা। আমি একটুখানি আগেই ঘুম থেকে উঠেছি। কালকে রাত ঘুমিয়েছি, তখন বাজে রাত 3টে। মানে মেয়ে ঘুমিয়েছে 1টার সময়, ওর বাবা তারপরে ফোন করেছে 1টার দিকে। বাবার সাথে অনেকটা কথা বললাম, অনেকটা কথা ছিল, মানে ইম্পর্টেন্ট কথা বলে টলে তারপরে 2টোর সময় এডিটিং করতে বসেছি। ভিডিও এডিট পুরো 1 ঘন্টা পাক্কা লেগেছে। 3টের সময় আমি গিয়ে ঘুমিয়েছি। তো ওই জন্য তো বেলা তোমার হবেই উঠতে। এই জন্য আজকে সকালে উঠেছি 10টার সময়। উঠে ফ্রেশ ট্রেশ একটু চাটা খেয়ে নিয়েছি। সকালে ওষুধ খেতে হয়, ওষুধ খেয়ে চাটা মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি। মেয়েকে দুধ খাইয়ে দিয়ে মেয়ে উঠেছে তখন 11টা বাজে। এখন মেয়েকে একটু খাওয়াবো। তো চলো পুরো দিনটা তোমাদের সাথে শুরু করা যাক। ওর হ্যাঁ, সবাইকে বলি শুভ রথযাত্রা, আজকে রথ। তো সবাই খুব এনজয় করো, সেফলি ঘুরো। আর রথ মানে তো বৃষ্টি হবেই, ঠিক আছে? তো আমাদের এখানে তো মেঘ করে এসছে। তো চলো তোমাদের ওয়েদারটা দেখাই। রোজকারের মতো ঠিক ঘোষকাকুর সাথে আমার দেখা হয়ে গেছে। দেখো ঘোষকাকু চলে এসে দুধ নিতে। আর এই যে মা দুধ এখন মেপে দেবে। আর এই দেখো বাড়ির সামনে এটা এত জঙ্গল হয়েছে। মা মানে বৃষ্টি হচ্ছে দেখে তো ঘাস মারা এনে রেখেছে, কিন্তু ঘাস মারা দিলে কি হবে, সাথে সাথে বৃষ্টি হলে তো ওটা ধুয়ে যাবে না, ওটার কোনো অ্যাকশন দেবে না। এর জন্য বৃষ্টির জন্য ঘাস মারাগুলো দিতেও পারছে না, এত জঙ্গল হয়ে রয়েছে। আর আমাদের এইখানে না প্রচুর এখন সাপের উৎপাত হয়েছে। যেহেতু ছোট বাচ্চা নিয়ে থাকি, এর জন্য ভয়ও লাগে। আর এই নারকেল গাছটা মানে একদম ঝুঁকে গেছে। মাকে বলছি যে কেটে দিতে, নাহলে মানে খুব জোরে ঝড় বৃষ্টি হলে মানে ভেঙে ঘর বাড়ির উপরে পড়ে যাবে, তখন একটা বিপদ হবে। কিন্তু ফলন্ত গাছ তো কাটছে না। তারপরে দেখো শ্রীবিকে স্নান টান করে একটু ফলের রস টস খাইয়ে দিলাম। এবার একটু আমি ডিমের ঝোল আর মা বাঁধাকপি করেছিল আজকে, বাঁধাকপির ঘন্ট। ওটা নর্মাল করেছি, মাছের মতো ছিল না। এর জন্য আমার তো বাঁধাকপি খেতে ভালো লাগে, কিন্তু একটু গ্যাসেরও সমস্যা হয়, এর জন্য অল্প করে খাই। আর ডিমের ঝোল দিয়ে একটু ভাত খেয়ে নিলাম। তারপরে যে সিবির জন্য ওটস নিয়ে এসছি করে, ওর মধ্যে একটু স্যারালাক মিশিয়ে দিলাম। ও স্যারালাক 12টা খায়, যেটা ডাল ভেজে যেটা ওটা খায়। এর জন্য শুধু ওটস রান্না করে কি হয়, কোনো টেস্ট আসে না সেমন একটা, জন্য ও খেতে চায় না। আমি ওর মধ্যে ড্রাই ফ্রুটসের গুঁড়ো অথবা স্যারালাক এগুলো মিশিয়ে ওকে খাওয়া। অনেক সময় ফলও দিই, ফল চটকে দিই, ওর মধ্যে কলা চটকে দিই। তো ওটা সকালে খাবার গেল। এখন দুপুরে ও খাবে আলু সিদ্ধ দিয়ে ভাত আর মাছ ভাজা। আমি খেয়ে নেবো আমি। হ্যাঁ, তাড়াতাড়ি আসো, বাড়ি যাবো না, ট্রেন ধরতে হবে শিগগিরই। পাকা এই আসো। দেখতেই পেলে আমি কতবার শিবকে ডাকলাম, তবু আসছে না। তারপরে কি ধরে বেঁধে নিয়ে আসলাম, কারণ আজকে বাড়ি চলে যাব বলে একটু তাড়া আছে। এবার তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে এখন ব্যাংকে এসছি। ব্যাংকে আগে একটু দরকার ছিল। অ্যাকচুয়ালি মার ক্রেডিট কার্ডের থেকে প্রচুর টাকা কেটে নিচ্ছে। মাকে না জানিয়ে ব্যাংক ক্রেডিট কার্ড পাঠিয়েছে, এর জন্য ওখান থেকে অনেক 2700 টাকা কেটে নিয়েছে। এবার তোমরা তো জানোই আমার মা মানে খেটে পেটে মানুষ, গরু টরু পোষের জন্য ওনার কতটা কষ্ট হয়। 2700 টাকা ইনকাম করতে ওনার অনেক কষ্ট। মানে যে কোনো প্রফেশনের কাজেই কষ্ট, কিন্তু যারা মাঠে ঘাটে কাজ করে কিংবা যারা চাষবাস করে তাদের জন্য বেশিই কষ্ট। তো 2700 টাকা অনেকটা অ্যামাউন্ট কেটে নিয়েছে ব্যাংকের থেকে। এত খারাপ লাগছে, এই জন্য ব্যাংকে গেছিলাম একটু দরকারে ম্যানেজারের সাথে কথা বলতে। তারপরে ওখান থেকে বেরিয়ে এই যে মা আমাদের ট্রেনে তুলে দিতে এসছে, এখন চলে যাবে মা। এই যে চলে যাচ্ছে। এই সময়টা আমার এত খারাপ লাগে যখন মা আমাকে ট্রেনে থেকে তুলে দিয়ে চলে যায়, আমার ভীষণ কষ্ট হয়। তাও মনটারে বুঝদি কী করবো বলো, সংসারও তো করতেই হবে না। এইদিকে বাড়ি ঘরদোর ফেলানো থাকে, বাইরে থাকলে পুরো দোতলাটা তালা মারা থাকে। দেখো ঘরে এসে দেখছি ঘরের এই অবস্থা। বিছনার চাদরটা তুলে রেখেছি ধোবো বলে। আর এই যে চিবড়ি একটা বল ছিল, বলটা পুরো কেটে কুচি কুচি করে দিয়েছে ইঁদুরে। তো এখন ঘরও প্রচণ্ড, সব জানলা দরজা বন্ধ থাকে, তবুও যে এত ধুলোবালি কোথা থেকে হয় আমি সেটাই বুঝে পাই না। তো প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে, এগুলো আপাতত নর্মাল একটু ঝাড় দেবো। আর পরের দিন আমি পুরো পরিষ্কার করে মুছবো, ঝাড় দেবো। এখন আর মোছার মতো এনার্জি নেই। তো এই দেখো জানলাটার ওপরে কী পরিমাণে নোংরা, সোফার ওপরে সব জায়গায়, কুলারের পর্যন্ত মানে নোংরা জমে গেছে। আর আমার একটা ভুল হয়েছে, আমি যাওয়ার সময় যদি কুলারের কভারটা পরিয়ে যেতাম তাহলে এতটা ধুলো পড়তো না, যেহেতু সাদা কালার তো বেশি মানে বোঝা যায়। তো এই নেক্সট টাইম যখন চলে যাব না, কুলারের কভারটা ভালো করে লাগিয়ে দিয়ে যাব। তো এখন এই দুটো ঘর আর
সিঁড়ি সব ঝাটফাট দিয়ে পরিষ্কার করে শিবি রয়েছে ওকে নিচে ও ঠাকুমার কাছে রেখে দিয়ে আমি উপরে এসেছি ঘরটা পরিষ্কার করতে। তারপর একটু রথের মেলায় যাব শিবিকে নিয়ে। এই যে রথের মেলায় এসে হাত মুখ ধুয়ে ওই জামাটা পরেই চলে এসে আর জামাটা চেঞ্জ করিনি। আমাদের বাড়ি থেকে বেশি দূর না ইস্কন, ওই টোটোতে করে আসলাম শিবিকে নিয়ে। এনার্জি ছিল না তবুও আসলাম, যেহেতু মেয়েটাকে একটু রথের দড়ি টানাবো। কোথায় যাচ্ছ? ডেকোরেশন করা ছিল, ওখান থেকে দুটো ফুল খুলে নিয়েছে, দেখেছো কি দুষ্টু। আর এই বেলুন দেখাচ্ছে রেড, এই গ্যাস বেলুনগুলো তো আসার পথে একটা কিনে দিয়েছি। আর এখানে না তেমন কোনো দোকান ছিল না খাবারে, শুধু ফুচকা আর ওই মালাই কুলফি, আমি ওগুলো খাইনি। জিলেপির দোকান খুঁজছিলাম, পাইনি। তো এইভাবেই এইবারে রথের দিনটা কাটালাম। তো তোমরা কিভাবে কাটালে অবশ্যই জানিও।